हरे कृष्ण राधे राधे। जय मोदीय परमाराध्य श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुर की जय। श्री गुरुवर्ग की जय, वैष्णव वृंद की जय, सपरिकर महाप्रभु और श्री श्री राधा गोविंद राधा बनमाली जीव की जय। श्रीनाम हट्टू की जय, श्रीनाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्ति विग्रह ब्रजागत महाजन मोदीय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरणे पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी एवं तत्परे सकल साधु सन्त गुरु वैष्णव भक्तमंडलीर श्रीचरणे प्रणति ज्ञापन करे इष्टदेवगणेर कृपा भिक्षामुखे सपरिकर भगवत सुख विधाने ब्रती हये आमि आजकेर आलोचनाय अंशग्रहण करछि। अंशग्रहणेर प्रारम्भे पुनराय आपनादेर सकलके आमि आमार आन्तरिक प्रीति शुभेच्छा और सेई साथे दंडवत प्रणति ज्ञापन करी ओ आमार इष्टदेवेर कृपाशीर्बाद एवं आपनादेर सकलेर शुभेच्छा शुभाशीर्बाद प्रार्थी हये आमि आजकेर आलोचनाय किछु बलार जन्य सचेष्ट हচ্ছি। আজকে আমরা আলোচনা করব দেবী পূজা সম্বন্ধে আরও কিছু কথা। ইতপূর্বে আপনারা শ্রবণ করেছেন দেবীর অভ্যুত্থানটি কীরকম কিভাবে হলো এবং দেবী পূজাতে তথা দেবদেবীর পূজায় বলিদান একটি বৈধ কিনা সেগুলি আমরা শাস্ত্রগ্রন্থ আলোচনা করে প্রকাশ করেছি এবং আপনারা দেখেছেন আমরা জানতে পারি শাস্ত্র পর্যালোচনা করে যে বলিদানটি সম্পূর্ণভাবে অবৈধ অশাস্ত্রীয় এই কলিকালে তার ভিন্ন ভিন্ন দিকগুলি রয়েছে আমরা যা পূর্বে আলোচনা করেছি। আজকে আর সেই প্রসঙ্গে আমি আলোচনায় যাচ্ছি না। আজকে আলোচনা করব যে এই যে বাংলায় দুর্গা পূজা আজকে আর বাংলাতে নেই, সর্বত্রই ছড়িয়ে পড়েছে, কিন্তু এই যে দুর্গা পূজা এই দুর্গা পূজার শুরুটা কখন এবং কিভাবে হলো এবং সেই সঙ্গে আরও কিছু কথা আমরা আলোচনা করব। জানি না আজকের আলোচনা আমি কতটা কমপ্লিট করতে পারবো। অনেকেই প্রশ্ন করেন বা অনেকে মন্তব্য করেন যে ভগবান শ্রী রামচন্দ্রও তো দেবীর পূজা করেছিলেন, দুর্গা দেবীর পুজো করে প্রভৃতি, তো এই সম্বন্ধে কী সুমীমাংসা আছে সেগুলো আমরা আলোচনা করব। তাই শুধু আমাদের ভক্তরাই যে শুনবেন তাই নয়, যারা বাইরেরও রয়েছেন সাধারণেরা তারাও শোনেন শুনবেন এবং নিশ্চয়ই কোনো মন্তব্য আপনাদের থাকলে জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো আপত্তি নেই। তবে জড়জাগতিক নেতা নেত্রী যারা রয়েছেন আজকাল তো দেবী পূজা নিয়েও খুব ধুমধাম চলছে, সকল পার্টির যারা রয়েছেন তারাও মন্তব্য করেন, তাদেরকেও করতে হয়, কি তৃণমূল কি বিজেপি কি আরও অন্যান্য পার্টির নেতা নেত্রী তারাও বলে থাকেন, আপনারা শুনে থাকবেন। আর যারা বলেন তারাও শুনুন। আপনারা যদি না জেনে বলেন তাহলে আপনাদের কথাগুলো শুনলে যে পার্টির নেতা নেত্রী হন না কেন, আমি সকলকেই বলছি, আপনারা যদি তত্ত্ব কথাগুলো না জেনে বলেন তাহলে লোকে ছাগল পাগল বলবে। তাই আমরা শিক্ষাটা ঠিক জায়গা থেকে নেব। রাজনীতিবিদরা যেমন রাজনীতি বোঝেন ঠিক সেই রকমভাবে যিনি যে বিষয়ে রয়েছেন যিনি বা যারা আমরা তাদের কাছ থেকে সেটা শুনব, তত্ত্বদর্শী সাধুদের কাছ থেকে শুনব। আমি তত্ত্বদর্শী সাধু না হলেও আমি যার শ্রীচরণ আশ্রয় লাভ করেছি তিনি হলেন আমার ব্রজাগত মহাজন ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ परमाराध्य श्री गुरुपाद पद्म
যিনি শৈশব থেকেই হরিভজন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নিজ পিতামাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সমস্ত কিছুই যিনি পরিত্যাগ করেছেন অতি অল্প বয়সে, প্রায় 5-6 বছর বয়সে বলা যায়, তিনি সব কিছু ছেড়ে এসে আকুমার ব্রহ্মচারী থেকে নিজে অনুশীলন করে আচরণ করে তারপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেন না, আচরণ ছাড়া শিক্ষা হয় না। যে কথা আমি বলছিলাম, বিভিন্ন জায়গাতে রয়েছেন জড়ে জাগতিক, অনেকেই লেকচার দেন, অনেকেই পাটিপুটিতে রয়েছেন, এদিক ওদিক রয়েছেন। তো আমার মনে হয় আপনারা আপনাদের কাজগুলো করুন ঠিকভাবে। এই সমস্ত নিয়ে মাথা ঘামাতে গেলে শিব গড়তে গিয়ে বাঁদরে পরিণত হবে। তাই যার যে জিনিসটা নয় সেই জিনিস নিয়ে মাথা না ঘামানোই ভালো। আর সে আপনারা জানেন তো, গল্পটা সকলেরই জানা আছে, হয়তো আমার খুব বেশি ভালো জানা নেই, বলতে পারবো না। তবে কালিদাসের কথা, পরে সরস্বতীর বড় পুত্র কৃপাপ্রাপ্ত হয়েছিলেন, তো বোকা কালিদাস বলেই উদাহরণগুলি দেওয়া হয়েছিল। কালিদাসের যখন শয্যা রচনা হয়েছে, সে কোন দিক দিয়ে কিভাবে যাবে, তার ভেতরে ঢুকবে, মশারি দ্বারা আচ্ছাদিত রয়েছে, তো সে আর পথ খুঁজে পায় না। যাই হোক, এরকম বলেই একটা বোকার জায়গার তুলে ধরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সেই কালিদাসই পরে ভগবানের কৃপা লাভ করে বড় পুত্র হয়ে তার কণ্ঠে সরস্বতী অধিষ্ঠিত হয়ে অনেক কিছু তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে বোকার মতো আমরা কার্য করব না, আমরা জেনে নেব, জানব। যে জিনিসগুলো জানতে চাইব, যে জিনিস সম্বন্ধে, সেই জিনিস নিয়ে যারা ঘাঁটছেন, রিসার্চ করছেন, তার মধ্যে ডুবে রয়েছেন, অনুসন্ধান করছেন, তাদের কাছ থেকে আমরা জানব। জড়ে জাগতিক হলে জাগতিক ব্যক্তিগণের কাছ থেকে, পারমার্থিক হলে পরতত্ত্বগণের কাছ থেকে, তাত্ত্বিকগণের কাছ থেকে। তো এইভাবে, তো আসুন আজকে আমরা পরমার্থিগণ, তাত্ত্বিকগণ, সাধু শাস্ত্র কি বলছে আমরা জানব। রামচন্দ্র কি আদৌ দেবীর পূজা করেছিলেন? সেই প্রসঙ্গের আলোচনাটা আমরা আজকের আলোচনা আগের আরেকটি অন্য প্রসঙ্গে করে নেব, তারপরে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনারা থাকবেন আমার সঙ্গে, তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। আর এই প্রসঙ্গে বলে দিই, যারা নিয়মিত শ্রবণ করেন, বিশেষ করে মঠের ফলোয়ার্স যারা রয়েছেন এবং যারা আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যারা যুক্ত রয়েছেন, শুধু দূর দূরান্তেরই নয়, যারা আমার পরিচিত, আমাকে জানেন, বুঝেন, তারা অবশ্যই শোনেন এবং আমিও আশা করব তারা নিশ্চয়ই আমার শাসনটাও গ্রহণ করেন এবং শিক্ষাটাও, আমি যে শিক্ষাটা আমার শ্রী গুরুপাদ পদ্মের কাছ থেকে বা ধারা থেকে পেয়েছি, তাই আমি বিতরণ করে থাকি। তাই আপনারা করেনও, যারা করেন আমি সেদিকটা লক্ষ্য রেখে হয়তো কথাগুলো বলি। আর এছাড়া অনেক সাধারণেরা রয়েছেন যাদের সঙ্গে আমার পরিচয় নেই, যারা দূর দূরান্ত থেকে আছেন, যারা শোনেন, যারা শুনতে পারেন, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং দণ্ডবোধ প্রণতি। যদি আপনাদের কথাগুলি কোথাও কোনো কিছু ভালো না লেগে থাকে, আপনারা বোঝার চেষ্টা করবেন, যদি তাও বুঝতে না পারেন, দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেই বিষয়ে। তবে আমি সময় বেশি পাই না, তাই সবসময় ফোন বা হোয়াটসঅ্যাপ এগুলো আমার ইউজ করা অতটা সম্ভব হয় না। তবে যারা আমার সঙ্গে একটু যুক্ত থাকতে চান, অবশ্যই তারাই আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকুন। এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন, কোনো দিন বাদ দিই না এখনও, রেগুলার কিন্তু কিছু না কিছু পোস্ট করে যাই। কিছু না কিছু মানে পারমার্থিক। কিছুদিন আগে বৃন্দাবনে ছিলাম, তখন ব্রজধাম ব্রজমণ্ডলের এক একটা করে দর্শন পোস্ট হচ্ছিল রোজ। আবার বৃন্দাবন থেকে গৌড়ধামে গৌড়ে ফিরে এসেছি। এখন এখানে থেকেই কিছুদিন আগে রায়পুর থেকে কয়েকটি পোস্ট হলো, যেখানে আমার শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন। আবার বর্তমানে আমি হেতমপুরে। তাই অনেকে প্রশ্ন করেন, মহারাজ আপনি কোথায় আছেন, কখন? দেখুন, সবসময় আমাকে প্রশ্ন করলে যদি আমাকে উত্তর দিতে হয়, তাহলে আমাকেও কিন্তু ডায়েরি দেখতে হবে। মানে আমার নিজেরও খেয়াল থাকে না কালকে কোথায় ছিলাম, আগামীকাল কোথায় যাব। আবার তা আমি একটা অসুবিধার মধ্যে পড়ে যাই। তবে ইউটিউবগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আমার মনে হয় এর মধ্যে থেকে অনেকটা রিপোর্ট আপনারা, কারেন্ট নিউজটাও পেয়ে যাবেন। মঠের সমাচার, মঠের উৎসব অনুষ্ঠান কখন কি রয়েছে, মহারাজরা বা কেমন আছেন বা কি ইত্যাদি, মোটামুটি যতটুকু জানার সেটা পেয়ে যাবেন। আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি
পরতত্ত্বের আলোচনা, ভগবত প্রসঙ্গ। তাই অন্য কিছু জানার আগ্রহ প্রকাশ না করে আপনারা পারমার্থিক বিষয়ে আগ্রহ প্রকাশ করুন, এবং সেইগুলো যদি আপনাদের উপযুক্ত প্রশ্ন হয় স্থান অনুসারে আমি নিশ্চয়ই আমার যদি যোগ্যতা জানা থাকে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, আর না থাকলে পরে আমি উত্তর জেনেও আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তা আজকে আমরা যে কথা আলোচনা করব, মূলত আমাদের দুটি আলোচনা, তার মধ্যে রামচন্দ্রের যে দেবী পূজার প্রসঙ্গটি আসে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তবে সম্ভবত আজকে হয়তো অতটা পৌঁছাতে পারবো না। তার আগের আরেকটা আলোচনা আছে, যেটা বললাম যে দেবী পূজা কতদিন থেকে, অর্থাৎ দুর্গা দেবীর পূজা আমাদের এই বাংলায় কখন চালু হয়েছিল, আমাদের এই বাংলায় দুর্গা পূজা কখন চালু হয়েছিল। তো তার উত্তরে আমরা জানতে পারি শাস্ত্র অনুশীলন করলে বা গুরুবর্গ গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণের মাধ্যমে, যে প্রায় 600 বছরের কিছু অধিক, 620-30 বছর এরকম হয়তো হবে, তার আগে কিন্তু আদৌ বঙ্গদেশে দুর্গা পূজার প্রচলন ছিল না। ঠিক আছে, তার আগে দুর্গা পূজার প্রচলন কিন্তু আদৌ ছিল না। এই দুর্গা পূজা, এখন আমরা যে দুর্গা পূজাটা করছি, এই দুর্গা পূজার প্রচলন, অর্থাৎ আমাদের এখন যে পূজাটি হচ্ছে এটাকে কিন্তু কি বলা হয়, অকাল বোধন। আসলে এই পূজাটা তখন ছিল না, কিন্তু দুর্গা পূজা ছিল, সেটা খুব বেশি পরিমাণে ছিল না, তবে শাস্ত্রে গ্রন্থে ছিল। এবং সেই প্রসঙ্গে বলছেন যে এই পূজা অনেক পূর্বে বলতে মানে তার কোনো খুব একটা হিসেব বের করা যায় না, এরকমই সেটা বলা যায়। অর্থাৎ স্বরচিত মন্বন্তরে চৈত্র বংশে সমুদ্ভূত, স্বরচিত মন্বন্তরে সেই সময় রাজা সুরত মহারাজা বা সুরত নামক এক রাজা ছিলেন। তিনি স্বজন পরিত্যক্ত হয়ে পড়েছিলেন, এবং তার অবস্থা যেহেতু সেই রাজা স্বজন পরিত্যক্ত প্রভৃতি হয়েছেন, মানে নিজেকে একটু অসহায় ছোট এরকম মনে করতেন। তো সেই সুরত রাজা এবং আরেকজন ছিলেন যিনি হচ্ছেন বৈশ্য। তো এখন সেই সময় থেকে কিন্তু এই পূজা, অর্থাৎ বৈশ্য অর্থাৎ সমাধি নামক বৈশ্য, ওই বৈশ্যের নাম ছিল সমাধি। তো এনাদের দ্বারা কিন্তু প্রথম মানে সেবা পূজা হয়। রাজা সুরত দেবী পূজায় মানে এই দুর্গা দেবীর পূজা করে তিনি তার রাজত্ব ফিরে পেয়েছিলেন। এটা কিন্তু স্বরচিত মন্বন্তরে, তো বহু পুরাকালের কথা। তাহলে এই সময় ছিল, কিন্তু সেটা কখন ছিল, চৈত্র মাসে। আমাদের কখন হচ্ছে আশ্বিন এরকম সময়। তো তাহলে চৈত্র মাসে ছিল প্রথমে এই পূজা, দুর্গা পূজা। তো এই দুর্গা পূজাকে তখন কিন্তু এই পূজাটা ছিল বাসন্তী পূজা, এবং এখনো হয়তো কোথাও কোথাও রয়েছে, পরিমাণে কম হলেও বাসন্তী পূজা। কিন্তু এই বাসন্তী পূজার পর থেকে এই যে শারদীয়া দুর্গা পূজা চালু হয়েছে, এই পূজাটা কিন্তু চালু হয়েছে খুব বেশি দিন আগে নয়। যুগের তো কোনো কথাই নেই, এই যুগেরও খুব বেশি আগে নয়, 5 শতাধিক বৎসর বা বছর এরকমই লেখা রয়েছে। তো হিসেব করলে পাওয়া যায় 1480 খ্রিস্টাব্দে, 1480, আর এটা চলছে 2021, তাহলে 640 এরকম জায়গায় কিছু একটা হবে, হিসেব করবেন। তো এই সময়, তাহলে এই সময়টা ধরে এত বছর ধরে বঙ্গে দুর্গাপূজা চালু হলো। এর আগে বঙ্গে দুর্গাপূজা ছিল না। দুর্গা দেবীর যে আরেকটা পূজা ছিল, সেটা এই সময়ের পূজাটা ছিল না, বাসন্তীকালের পূজাটা ছিল, এবং সেটা খুব বহুল পরিমাণে প্রচারিত ছিল না। কদাচিৎ কেউ কোথাও একটু আধটু করতেন, এবং এখনও হয়তো কোথাও কোথাও করেন, খুব স্বল্প পরিমাণে রয়ে গেছে।
তো কি করে হলো এই পূজা? না, সেই প্রসঙ্গে বলতে গেলে আমাদেরকে আরেকটু পিছনে আসতে হবে। কোনো এক সময় বলতে গেলে সম্রাট আকবরের সময় বলা যায়। সম্রাট আকবরের সময় রাজা ছিলেন কংসনারায়ণ। কংসনারায়ণ তার আন্ডারে তিনি, অর্থাৎ কংসনারায়ণ কাজ করতেন, তার দেওয়ান ছিলেন আকবরের। তো আবার এই সমস্ত এই জাতীয় পদগুলো, তো যাই হোক, তার অনেক টাকা পয়সা, ধন দৌলত, অর্থ প্রভৃতি এই সমস্ত হয়েছিল এবং তিনি শেষে রাজা পদবী বা উপাধিও প্রাপ্ত হয়েছিলেন। পরে কংসনারায়ণ ইনি পরে রাজকার্য সমস্ত ছেড়ে দিয়েছিলেন। এনার স্থানটি হলো কংসনারায়ণ যেখানে রাজা ছিলেন সেটা হলো রাজশাহী তাহিরপুরের, রাজশাহী জেলার অন্তর্গত তাহিরপুরের তিনি রাজা ছিলেন। বর্তমানে সম্ভবত এটি বাংলাদেশে। তো যাই হোক, তখন তো খণ্ড বা বিভক্তটা হয়নি। তো এখানের ইনি রাজা ছিলেন। রাজা উপাধি পেয়ে ইনি রাজা হন কংসনারায়ণ। ধন দৌলত প্রভৃতি, রাজা মানে বুঝতেই তো পারছেন সবই রয়েছে। তিনি ধর্মপরায়ণ ছিলেন, ধার্মিক। তাই তিনি কোনো এক সময় আকবরের কাজটা তার কাছ থেকে ছেড়ে ছুটি বা রিজাইন দিয়ে পরে তিনি এভাবে তিনি থাকেন। এবং তিনি খুব সমাজ সংস্কারক ছিলেন। তো বিবিধ তার গুণাবলীও ছিল এবং তিনি ধর্মাত্মা, ধার্মিকও ছিলেন। তাই তিনি ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডাকলেন। তিনি স্থির করলেন আমি একটা বেশ ভালো কিছু, তার একটা কোনো মনস্কামনা নিয়ে তিনি বিশেষ পূজা টুজা করবেন। তাহলে এই সময় কিভাবে মানে যজ্ঞ টজ্ঞ ইত্যাদি করবেন, কিভাবে করা যায়। তো সেই সময়ে এখন পণ্ডিতদের পরামর্শের জন্য ডেকেছেন, অনেক পণ্ডিতরা এসেছেন। উনি তো রাজামশাই অর্থাৎ কংসনারায়ণ, তাহলে তো পণ্ডিতদের অভাব হবে না, প্রচুর পণ্ডিতরা এসেছেন। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তৎকালীন যিনি ছিলেন তিনি হলেন রমেশ পণ্ডিত। এই রমেশ পণ্ডিত খুব শাস্ত্রজ্ঞ ছিলেন। তো তিনি তখন বলেছিলেন যে মহারাজ, আপনার মনোকামনা পূর্ণ হতে পারে, কিন্তু যে যজ্ঞের আপনি ইচ্ছা করছেন তা এখন কিন্তু এই কলিকালে আর এই যজ্ঞটজ্ঞ এগুলো ঠিক হবে না। তা আপনাকে একটা ভালো পথ বলতে পারি, সেটা হচ্ছে দেবীর পূজা। তখনও কিন্তু আমাদের বাংলায় মানে কোথাও এই দুর্গাপূজা ছড়িয়ে পড়েনি। উনি বললেন যে পুরাকালের এক ঘটনা তাহলে বলি। তখন এই পুরাকালের ঘটনা বলতে গিয়ে উনি এই রাজা সুরতের সম্বন্ধে এবং সমাধি নামক যে বস্যের কথা আমি তো পূর্বে যেটি বর্ণন করলাম তাদের কথার উপস্থাপন করলেন। এবং সুরত রাজা দেবীর আরাধনা বা দেবীর পূজা অর্চনা করে তিনি কিন্তু সার্থক হয়েছিলেন, তিনি সাকসেসফুল হয়েছিলেন, তার মনোবাসনা পূর্তি হয়েছিল, দেবীর কৃপা লাভ করেছিলেন এবং লাভ করেছিলেন আবার সেই সমাধি নামক বস্য। তাকেও কৃপা করে দেবী বলেছিলেন তোমার জ্ঞান লাভ হবে, সদ্জ্ঞান, সুবুদ্ধির উদয় প্রভৃতি। আর এই রাজা উনি আবার রাজত্ব ফিরে পেয়েছিলেন, সুরত রাজা। তো এই ঘটনাটা, এই কথাটা বলছেন কে? তৎকালীন পণ্ডিত শাস্ত্রজ্ঞ রমেশ শাস্ত্রী। উনি যখন এই মতটা দিলেন, বলেন কিন্তু এই পূজাটা, দেবীর পূজাটা আসলে চৈত্র মাসেই ছিল, তো সেই সময় করেছিলেন। তবে আপনি এখনও করতে পারেন, এখনও বলতে এই শরৎকালে, সেই সময় আশ্বিন মাসে এখনও করতে পারেন। এখন করলেও আপনার ওখানের ফলগুলো এতগুলো প্রাপ্ত হয়েছিল, আপনিও কিন্তু এতটাও পাবেন, মানে আপনার ব্যর্থ যাবে না, এতেও অনেক লাভ আছে। আর যেহেতু তখনকার সেই সময়টাই ছিল, তো এইভাবে যখন বর্ণন করলেন তখন সেই কথা শুনে মহারাজ কংসনারায়ণ খুব উল্লসিত হলেন এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বিশেষ খ্যাতিসম্পন্ন সমাজ সংস্কারক এই মহান রমেশ শাস্ত্রীর কথা শুনে
তিনি সমস্ত ব্যবস্থা নিতে শুরু করলেন দেবী পূজার জন্য। কালটি ছিল শরৎকাল। তো এই সময়ে এই পুজোর সিদ্ধান্ত কিন্তু আজ থেকে প্রায় 500-600 বা ওই 620-30 বছর এরকম দাঁড়ালো। তো এই সময় কিন্তু শুরু ছিল। তার আগে বঙ্গে এই পূজার প্রচলন বা শুরু হয়নি, সুতরাং সারা বিশ্বের কোথাও ছিল না। সারা বিশ্বে দুর্গাপূজা বলতে যেটা ছিল সেটা আমরা প্রথমেই বললাম, সেটা বাসন্তী পূজা, অর্থাৎ ওই দুর্গাপূজায় বাসন্তী পূজা, সেটা কিন্তু চৈত্র মাসে ছিল। আর এটিকে অকাল বোধন বলা হতো বা বলা হয়। এই শারদীয়া মনোকল্পিত বিশিষ্ট ব্যক্তিগণ তারা চিন্তা করেছিলেন, এগুলো সব শাস্ত্রী গ্রন্থের মধ্যে আছেন। যদি কেউ প্রমাণ চান তাহলে ইন ডিটেলস আলোচনা করতে গেলে আবার অনেকক্ষণ ধরে আসতে হবে, সেখানেও আমি আসতে প্রস্তুত আছি। আবার যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণ উদ্ধৃতি দিয়ে দেব। তো তারা স্থির করেছিলেন শরৎকালটা ভালো, এই ভালো হিসেবে তার জন্য রমেশচন্দ্র শাস্ত্রী যে সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং যার মধ্যে উল্লেখ করেছিলেন যেটি চৈত্র মাসেই মূলত হয়েছিল হয়, তবে আপনি এখনও করতে পারেন। অর্থাৎ তৎকালীন বড় বড় যারা আবার মানে বিশিষ্ট ব্যক্তি সব রয়েছেন ইত্যাদি, তো এনারা সকলেই মনোকল্পিত বা কল্পনাপ্রসূত একটা বেশ সময় বাছাবাছি করে বললেন শরৎকালটা খুব ভালো, খুব সুন্দর সময়, এই সময় হোক। এই এনাদের দ্বারা চালু হয়েছিল। তাহলে এই দেবী পূজাটা কিন্তু এইরূপভাবে আগে ছিল না। ইউটিউবে অনেকেই আপনারা পোস্ট করেন, আমার চেয়ে অনেক অনেক ফলোয়ার রয়েছে যাদের KM আরও কী কী সব রয়েছে, এরকম ব্যাপার। কিন্তু আসল কথাটা আপনাদের জায়গা থেকেও ঠিকভাবে পাই না, এখান থেকে জেনে নেবেন। আমার মাথার উপরে ছাতা রয়েছেন, যেমন ব্রজবাসীদের উপরে গোবর্ধন, গিরি গোবর্ধনের ছাতা কৃষ্ণের, সেরকম আমার শ্রী গুরুপাদ পদ্ম। আর গুরুপাদ পদ্ম মানেই প্রভুজি, প্রভুজি মানেই প্রভুপাদ, আর প্রভুপাদ মানেই মহাপ্রভুর সেই ধারা রাধা গোবিন্দ। সুতরাং যদি বাস্তব সত্য নির্ভুল সিদ্ধান্ত কিছু চান, তাহলে আসুন গৌড়ীয় সেই নির্ভুল সিদ্ধান্ত আপনাদেরকে দিতে পারেন। যেহেতু গৌড়ীয় পরম্পরা ধারা অঙ্গীকার করে চলছেন, তারা নিজেদের কোনো মনোকল্পিত মত পথ প্রদান করেন না। তাহলে এই হলো মোটামুটি আলোচনা যে দেবীর পূজা, অর্থাৎ এই দুর্গা দেবীর পূজা আজ থেকে 500-600 বছর আগেও প্রায় ছিল না, 640 বছর এরকম 1480 খ্রিস্টাব্দে এর শুরু হয়েছে রাজা কংস নারায়ণের মাধ্যমে। এবং তৎকালে তিনি খরচ করেছিলেন এই দেবী পূজার জন্য কত জানেন? 8 লক্ষ টাকা তৎকালীন ব্যয়। আজ থেকে প্রায় 620-30-40, যাই হোক, আপনারা সেটাকে হিসেব করে নেবেন এখন কত কোটি দাঁড়াবে। আমি হিসেব করতে অত এখনই পারবো না, সময় লাগবে, আপনারা হিসেব করে নেবেন। তৎকালীন ব্যয় ছিল 8 লক্ষ টাকা নিয়ে তিনি প্রচলন করেছিলেন। সেই থেকে চলে আসছে, আপনারা সকলে মায়ের পুজো করছেন, হই হুল্লোড় করছেন, ঠিক আছে করুন, কিন্তু তত্ত্ব কথাগুলো জানুন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। নিশ্চয়ই যারা মায়েরা রয়েছেন লাল পেড়ে শাড়ি পরেন, সকলে পুজোর সময় মোটা মোটা সিঁদুরের টিপ গালে মাখায় আনন্দ হই হুল্লোড় সব করুন, কিন্তু তত্ত্বটা জানুন। ভাইয়েরা রয়েছেন, দাদারা রয়েছেন, নেতা নেত্রীরা রয়েছেন, পরিবেশন করেন। কেউ বলেন কেন রাম পুজো করেছিল, কেউ বলেন দুর্গা সম্বন্ধে মন্তব্য মাতব্বরি করেন, বিধর্মী কুধর্মী সব রয়েছেন। আসুন তত্ত্ব কথাগুলো জেনে নিন, তারপরে বলবেন। রামচন্দ্র কেন পুজো করেছিলেন, আদৌ করেছিলেন কি করেননি, সেই প্রশ্নটা সুমীমাংসা। কখনো কিছু কিছু পার্টির এই পার্টির লোকেরা ওই বলে, ওই পার্টির লোকেরা ওই বলে, সব ভ্যারেন্ডাই বৃক্ষ যেখানে বৃক্ষ নেই, তো সব অজান্তা নিজেদেরকে বিরাট জান্তা মনে করে বলেন। আপনারা জেনে নিন রাইট সোর্স থেকে, তারপর মন্তব্য করুন। আসুন আমরা পরবর্তী আলোচনায় ভগবান শ্রী রামচন্দ্র যে দুর্গা দেবীর পূজা করেছিলেন কি করেননি, ঘটনাটা কি, সেই প্রসঙ্গে আলোচনা করব। আজকে সময় অতিক্রান্ত হয়ে গেল, তাই আমি আগেই বলেছিলাম সম্পূর্ণ করতে পারলাম না, পারতাম, কিন্তু আপনাদের মূল্যবান সময়, আমাদের কোনো কাজ নেই, তাই আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না। আপনারা সঙ্গে থাকুন, একটা পোস্টও মিস করবেন না, তাহলে কিন্তু গ্যাপ হয়ে গেলে বোঝা আলোচনা করার এটা কমে যাবে, আপনাদেরও অসুবিধা হবে। যারা অনুরক্ত রয়েছেন আমি বিশেষ করে তাদেরকে বলছি। আর সাধারণে যার যেমন লাগবে, ইচ্ছে হলে দেখবেন, না ইচ্ছে হলে দেখবেন না, ইচ্ছে হলে কমেন্ট করবেন না, আর করবেন না, ইচ্ছে হলে ভালো লিখবেন, আবার মন না চাইলে গালি দেবেন, কোনোটাতে অসুবিধা নেই, আমরা সবগুলোই নিতে প্রস্তুত আছি। ভালো থাকুন সকলে, সকলকে অনেক অনেক আমার শুভেচ্ছা। গুরু গৌরাঙ্গী রাধা গোবিন্দ বনমালীজির কৃপাশীর্বাদ, শুভ শ্রী শারদীয়া অর্থাৎ দেবী পূজার সকলকে শুভেচ্ছা এবং দুর্গা দেবীর শুভাশীর্বাদ কৃপাশীর্বাদ, যিনি পরমা বৈষ্ণবী, আমিও কৃপাশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
পরবর্তী পোস্ট দেখার জন্য। আপনারা আশা করি নিশ্চয়ই পরের পোস্টটি আমাদের ফলো করবেন এবং সঠিক সিদ্ধান্তগুলো জেনে নেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।